আজ থেকে আমরা দুটো টপিক একসাথেই নিয়ে চলব। একটা তো আমরা পরিবর্তন করছি, আর আজকে এটা স্টার্ট করলাম, মানে করব নির্দিষ্ট সমাকলন বা ডেফিনেট ইন্টিগ্রাল পার্ট ক। দেখো, আমি টাইম ওয়েস্ট না করে ডাইরেক্ট কোশ্চেনের মাধ্যমেই সব কিছু কনসেপ্ট বুঝিয়ে দেব, আর যেটুকু আমাদের লাগবে সেটা কোশ্চেনের সঙ্গে সঙ্গেই আমরা করে নেব। এই যে এই টপিকের মেন কি, মেন এখানে যে আমাদের যত স্ট্রং ইন্টিগ্রেশন পার্টটাতে হবে ততটা আমাদের এটা আমাদের সুবিধা হবে। এটা কিছু না, যেভাবে আমরা ইন্টিগ্রেশন করতাম বা যেভাবে আমরা সমাকলন করতাম ওরকমই, শুধু আমাদের যে আছে না রেঞ্জ, মানে ফর এক্সাম্পল দেখো, আমি এক্সাম্পল দিচ্ছি। মনে করো যে আমরা ইন্টিগ্রেশন অফ 0 1 আছে, এটা কিউ ডিএক্স, এটাকে কি করে করতাম? হ্যাঁ, তোমরা বলবে এক্স এক্সের পাওয়ার 4/4, এটাই তো। কিন্তু এই যে রেঞ্জ আছে, আগে রেঞ্জ থাকতো না তো আমাদের কোনো অসুবিধা ছিল না। এখন রেঞ্জ আছে, তো রেঞ্জের জন্য কি লিখবো? এখানে ইন্টিগ্রেশন হয়ে গেল, তারপরে যে রেঞ্জ আছে 0 1, তো 0 1 লিখলাম এখানে, ঠিক আছে। এবার দেখো কি হবে না, যে উপরের পার্টটা থাকবে, এটা কি হবে, এর মানে এক্সের জায়গা বসবে এটা, তারপর মাইনাস দিয়ে যে নিচে আছে নিচের পার্টটাও এক্স জায়গা বসবে। মানে আমি এটা বলতে যাচ্ছি, যেমন দেখো 1 এর পাওয়ার 4/4 মাইনাস দিয়ে 0 বসাবো আবার এক্সের জায়গায়। মানে আগে 1 বসালাম এই পার্টটাতে, সম্পূর্ণ পার্টটাতে এক্সের জায়গায় 1 বসালাম, এটা হলো। এবার মাইনাস দিয়ে 0 বসাবো এটার জায়গায়, মানে কি 0/4/4 1/4, এটা 0। তাহলে এটা হলো, এটা আমাদের আনসার। আর হ্যাঁ, এটার মধ্যে কোনো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট থাকবে না, মানে সমকল ধ্রুবক থাকবে, সে থাকবে না, সি থাকবে না এটার মধ্যে। কারণ এটা মানে হলো নির্দিষ্ট, নির্দিষ্ট মানে একটা নির্দিষ্ট এর ভ্যালু থাকবে এটার মধ্যে, ঠিক আছে। আর যেগুলো আমরা আগে করতাম অনির্দিষ্ট, তার পরিবর্ত, এগুলো জিনিসে কি আছে না, মানে নির্দিষ্ট ছিল না, এগুলোর মধ্যে নির্দিষ্ট ছিল না বলে প্লাস সি দিয়ে আমরা করতাম। কিন্তু এটার মধ্যে, এই যে নির্দিষ্টর মধ্যে না আমাদের নির্দিষ্ট একটা মান পাবো সবসময়ই, তার জন্য আমাদের প্লাস সি দিতে হবে না এটার মধ্যে, ঠিক আছে। আর হ্যাঁ, মানে যেগুলো আমরা আগে পুট করতাম, যেগুলো আমরা ধরতাম, হ্যাঁ, যেমন ধরে নাও কি ধরবো, পরের পেজে দেখো, যেমন ধরে নাও লগ আছে এক্স, হ্যাঁ না, নিচে এক্স আছে, ইন্টিগ্রেশন ডিএক্স, এটা মনে করো 0,1 আছে, 0 নিচে 0 উপরে 1 আছে। আমরা কি করতাম, এটাকে আমরা ধরতাম, কি লিখতাম, ধরি লগ এক্স ইকুয়াল টু জেড। এবার কি লিখবো, 1 বাই, মানে ডেরিভেটিভ করলে কি 1/x ডিএক্স সমান সমান ডিজেড, এটা তো। এটার মান দেওয়া আছে এই যে এখানে, ইন্টিগ্রেশন 0,1 0 to 1, এটাকে 0 to 1 পড়বো, হ্যাঁ, কারণ নিচেরটা আগে পড়তে হয়, তারপর পরেরটা, উপরেরটা পরে পড়তে হয়। তাহলে দেখো এটা কি হলো, জেড, আর এই পার্টটা কি হলো, মানে 1 বাই এটা মানে কি ডিজেড। দেখো, মানে আগে আমাদের রেঞ্জ ছিল না, তো আমাদের এইটা যে করলাম এটা ঠিক ছিল। বাট এবার আমরা তো এগুলোকে, যে এক্সের পার্ট আছে সেটাকে তো আমরা চেঞ্জ করলাম জেড এর আকারে, কারণ এক্স ছিল, এক্সটা জেডে কনভার্ট করলাম, তো সব এক্সগুলো কি হলো, জেডে কনভার্ট হয়ে গেল। কিন্তু এখানে রেঞ্জ আছে, রেঞ্জটা তো সেমই আছে না, মানে চেঞ্জ হয়নি, রেঞ্জটা কোনো চেঞ্জ হয়নি। তার জন্য কি করব, এই এক্সের রেঞ্জটাকেও জেডের রেঞ্জ হিসাবে আমরা ধরবো, হ্যাঁ। আচ্ছা, এটা ধরে নাও, এটা না, এটা 1, এটা 2, তাহলে সুবিধা আমাদের বোঝার জন্য, কারণ লগ আছে এটার মধ্যে, ঠিক আছে। তাহলে তোমাদের সুবিধার্থে এটা করলাম। এটা উপর নিচে 1 আছে, উপরে 2 আছে, মানে এটা করেছি, দাঁড়াও। এটা 1, এটা 2, এটা 1 2, ঠিক আছে। এবার দেখো, আমরা তো এক্সের সম্পূর্ণ পার্টটাকে জেডে কনভার্ট করলাম, কিন্তু এবার আমাদের এই রেঞ্জটাকে করিনি, তো রেঞ্জের জন্য কি করবো, উপরে এক্স লিখবো, নিচে জেড লিখবো, দাগ দিব লম্বা 1 2, দুটা মান আছে। এবার দেখো, আগে আমাদের 2 বসাও, এই 2টা বসাও,
কারণ এইটা এখানে এ টু বসাবো এখানে, তা টু যদি এক্সে বসাও তাহলে এখানে বসালে কি হবে, টু টু বসালে কি হয়, লগ টু বসালে কি হয়, ওয়ান হয় না, লগ টুর মান ওয়ান। এবার যদি আমরা ওয়ান বসাবো এর জায়গায়, তাহলে কি বসবে, লগ ওয়ান মানে কি জিরো না, লগ ওয়ান বসালে জিরো, তাহলে কি বসবে দেখো এখানে, তাহলে কি হলো, এটা এটা কিন্তু ভুল, এটা ঠিক না, আমরা জেড ডিজেড করলাম। এবার রেঞ্জ দেখো, এই ওয়ানের জায়গায় কি ছিল, ওয়ান বসালাম তো জিরো হলো, জিরো বসালাম, টু বসালাম তো ওয়ান হলো, মানে ওয়ান বসালাম। এবার হবে দেখো জেড স্কোয়ার বাই টু, আর রেঞ্জ আছে 0,1 বসাও, আগে ওয়ান বসাও তাহলে কি ওয়ান বাই টু, মাইনাস জিরো বসাও 0/2, মানে কি হলো 1/2, এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এই রেঞ্জটা দেখো শিখতে পারলে তো কি করে চেঞ্জ করি, এখানে বসাবো, এই যেটা প্রথম যেটা ধরবো সেটা সেখানে বসাবো আমরা। ঠিক আছে, যেখানে বসাই মানে যেটার মান থাকলে হলো, হ্যাঁ এরকমই করতে হবে আমাদের। ঠিক আছে, আর বাকি যেগুলো সমস্যা হবে সেটা কোশ্চেনের মাধ্যমে মানে আম, সমাধানের মাধ্যমে আমরা বুঝে নেব। ঠিক আছে, তো আমরা সময় নষ্ট না করে দেখে নিই, মানে ডাইরেক্ট প্রশ্নগুলি দেখো। নাম্বার ওয়ান, যেখান দিয়ে এটা এটা পড়ে নিবে তোমরা নিজে, এখানে এখানে বলছি নিজের সংজ্ঞা, সংজ্ঞা করতে হবে না আমাদের, আমাদের সংজ্ঞাটা কোনো কাজে লাগবে না, তো যেভাবে আমরা করি ওভাবে করবো। হ্যাঁ, 3-1 নম্বর দেখো, এ আছে, বি আছে, 6 আছে, ডিএক্স আছে। এবার এটাকে কি করি, এটা যদি আমরা যদি ডেরিভেটিভস করি, সরি ইন্টিগ্রেশন যদি করি বা সমাকলন করি, তাহলে কি হবে দেখো, 6x, তাই তো, দেখো এবার রেঞ্জ আসবো, এখানে নিচে আছে যে বি লিখলাম, কারণ ওটা সেমই আছে, এটা আমরা চেঞ্জ করিনি, তার জন্য আমাদের কোনো অসুবিধা হবে না। যদি আমরা এক্স থেকে জেটে চেঞ্জ করি, মানে ধরাধরির ব্যাপার যদি থাকে তবে রেঞ্জটাকে চেঞ্জ করতে হবে আমাদের। ঠিক আছে, এটা কিছু হয়নি, দেখো কি বসাবো, একবার বি বসাবো 6, তাহলে বি মাইনাস, এবার কি বসাবো, এ 6 এ, 6 কমন না, 6 বি বানাচ্ছি, এটা আমাদের অ্যান্সার এটাই। ঠিক আছে, দুই দেখো, দুই কি, দুইয়ে দেখো কি আছে, 0-1, তোমরা নিজেরা করবে এটা। ঠিক আছে, কি আছে, এক্স স্কোয়ার বাই টু, তো রেঞ্জ আছে কি 0-1, তাহলে কি বসাবো, একবার ওয়ান বসাবো, একবার জিরো বসাবো, জিরো 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 থাকবে, জিরো বসালে জিরো আসবে না, জিরো বা সামথিং, তাহলে কি হাফ, এটা অ্যান্সার। নেক্সট, এটা তোমরা নিজেরাই করবে, এটা তোমরা এটা করে দিচ্ছি আমি, 4-0-1 এক্স, এক্স প্লাস ওয়ান ডিএক্স, তা এটাকে পার্ট করে নাও যদি অসুবিধা হয়, তাহলে পার্ট পার্ট থাক করতে হবে না, ডাইরেক্ট করে দাও, হ্যাঁ ডাইরেক্ট করে দাও। তাহলে কি দেখো, এক্সকে করলে এক্স স্কোয়ার বাই টু, প্লাস ওয়ানকে করলে এক্স, আর কি হয় 0-1, বসে তো একবার ওয়ান বসাও, তাহলে কি 1/2 প্লাস এটা ওয়ান, আর মাইনাস করো, মাইনাস 0/2 প্লাস জিরো, এই পার্টটা সম্বন্ধে জিরো হলো, তাহলে কি থ্রি, দুই একে দুই, আর এক 3/2, এটার আমাদের স্যার। ঠিক আছে তো, তারপর দেখো এই যে এইটা 4 নম্বরটা, 4 নম্বর কি আছে, ডি বাই ডিএক্স, এফ অফ এক্স সমান জি অফ এক্স। এবার দেখো এটা কি করবো, ডিএক্সটা ওদিকে পাঠাবো, তাহলে কি ডি ডিএফ ডিএফ অফ এক্স সমান জি অফ এক্স ডিএক্স, তাই তো, এমন এটা বসাও এখানে, তাহলে কি দেওয়া আছে দেখো, এ এ টু বি এফ অফ এক্স জি অফ এক্স ডিএক্স, তাই তো, সমান এ বি এফ অফ এক্স আছে, এবার এ পার্ট মানে কি, এ পার্ট মানে ডি অফ ডি অফ ডি এফ অফ এক্স, তাই তো, এবার এক্সের সাপেক্ষে হয় তাহলে কি হবে, এটা এক্স স্কোয়ার বি এ, তাহলে বসিয়ে দাও, এফ স্কোয়ার বি মাইনাস এফ স্কোয়ার এ, কারণ আমাদের এক্সের জায়গায় বি বসাবো একবার, একবার মাইনাস দিয়ে একবার নিচেরটা মানে এ বসাবো, সেটা অ্যান্সার। ঠিক আছে, মানে কিছু না, শুধু কি যেভাবে আমরা ইন্টিগ্রেশন করতাম সেভাবে করব, আর কি করব, শুধু লাস্টে ইন্টিগ্রেশন করার পর যে আমাদের রেঞ্জ থাকবে, এই রেঞ্জটা আগে এটা বসাবো, তারপর মাইনাস দিয়ে এটা বসাবো, বাস। আর এটার মধ্যে কোনো সি লাগবে না, বুঝতে পারলে, নির্দিষ্ট সমাকলন নির্দিষ্ট জিনিস তোমরা ভালো করে বুঝতে পারছো, নির্দিষ্ট মানে কি, একটা নির্দিষ্ট মান থাকবে, বাস এটাই আর কি। তা দেখো 5-এর ইন্টিগ্রেশন অফ ওয়ান, ইন্টিগ্রেশন 0 to 1, তারপর হলো ডিএক্স বাই
আন্ডার রুট এক্স প্লাস ওয়ান মাইনাস রুট এক্স, হ্যাঁ কি না? তো তোমরা এটা কি করেছো ছোট থেকেই, মানে ক্লাস টেনেই করণী করেছো, হ্যাঁ না? তো করণী করো। দেখো নিচে মাইনাস আছে, তো কি করব, নিচে উপরে কি প্লাস দিয়ে, প্লাস সাইন দিয়ে, মানে এর অপোজিট সাইন দিয়ে আমরা গুণ করব, ঠিক আছে? প্লাস করতে পারি তো? তোমরা বললে হ্যাঁ অবশ্যই করতে পারি। 0 1 এটা হলো কি রুট এক্স প্লাস রুট এক্স, রুট আন্ডার রুট এক্স প্লাস ওয়ান প্লাস রুট এক্স বাই, দেখো এ প্লাস বি ইন্টু মাইনাস বি ফর্মুলা ফেলে, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ কি না? তো এটা মানে এটা স্কোয়ার করলে কি হয়, শুধু এক্স প্লাস ওয়ান হবে, হ্যাঁ কি না? মাইনাস এটা স্কোয়ার করলে কি হয়, শুধু এক্স হবে, এক্স কাটলো, ডিস আছে এখানে, তো ওয়ান আসলো, তাহলে কি করতে পারি এখানে, ভাঙিয়ে দাও, ভাঙিয়ে দিলে নাহলে থাক, তাহলে কি হলো, এবার করে দাও, হ্যাঁ এক্স প্লাস ওয়ান 1/2 প্লাস এক্স 1/2, তাই তো, ডিএক্স, তাহলে করে দাও এটা, তাহলে কি এক্স প্লাস ওয়ান 3/2 হবে না, প্লাস ওয়ান করলে নিচেও 3/2 হবে, প্লাস এটাও 3/2, নিচেও 3/2, রেঞ্জ আছে 0 টু মানে 0 to 1, ঠিক আছে? এবার দেখো মান বসাও, একবার 1 বসাও, একবার 2 বসাও, একবার 1 একবার 0, তাহলে এখানে দেখো সমান 3/2/3টা কমন, 3/2 নিচে আছে, উপরে গেলে 2/3 হবে, তাহলে দুটো কমন নিলাম, দেখো এক 1 বসালাম কি আসবে 1 2, 2 এর পাওয়ার 3/2, হ্যাঁ না? প্লাস এটা 1 বসালে 1, মাইনাস এটা 0 বসালে 1 3/2 মানে 1ই, আর মাইনাস 0, তো এটা কাটলো, তাহলে কি আসলো 2/3, এটা কি আসলো 8 8/4, না না সরি, এটা মানে কি, এটা থাকবে, এটা অ্যান্সার ডাইরেক্ট করে দাও, ঠিক আছে? নেক্সট শুধু মানটা বের হলেই হলো আমাদের। নাম্বার 2 দেখো, নাম্বার 2 1 to 4, তারপর ডিএক্স বাই এক্স ইন্টু এক্স রুট এক্স, তারপর দেখো হ্যাঁ, তারপর আমাদের কি করবা দেখো 1 to 2 আছে ডিএক্স, এটা সম্পূর্ণ একসাথে করে দাও, মানে মানে হলো যে এক্স আছে না এখানে 1/2, তার কি হবে এক্স দুটো মিলিয়ে 3/2, তাই তো, এটা হাফ এটা 1, তার কি হলো 3/2, এবার কি হলো উপরে কি নিয়ে যাবে এটা, তাহলে উপরে নিয়ে গেলে কি এক্স মাইনাস 3/2 ডিএক্স, এটা করে দাও, তাহলে এক্স মাইনাস 3/2 প্লাস 1, নিচে মাইনাস 3/2 প্লাস 1, রেঞ্জ আছে উপর উপর নিচে 1, তাহলে এটা কি হলো 2 1 মাইনাস 1, তাহলে সরি মাইনাস হাফ, হ্যাঁ কি না? 2 মাইনাস হাফ হলো, তো উপরে গেলে 2 কমন নিলাম ডাইরেক্ট, কারণ সংখ্যা নিলে কমন নিতে পারি আমরা, ঠিক আছে? তাহলে এটাও কি হবে, ও মানে -2, তো দেখো 1/2 মানে 1/√x, তাই তো, এটাই তো, তোমরা বললে হ্যাঁ, বসে দাও, সমান -2, আগে কি বসাবা, এটা 4 এটা 1, আগে কি বসাবা 4 বসাবা, তাহলে কি 1/√4 মাইনাস 1/√1 সমান -2 1/2 -1, তাহলে কি হলো -2, এটা কি হলো মাইনাস হাফ, তাহলে মাইনাস মাইনাস কাটলো, তাহলে 2 কাটলো, তাহলে কি আসলো 1, এটা হলো আনসার, ঠিক আছে? এতটুকু ক্যালকুলেশন তোমরা ক্লাস 1 ক্লাস 2 এ শিখেছো, তো এটা বেশি টাইম লাগাবো না, ঠিক আছে? এটা তোমাদের জানা আছে অলরেডি। দেখো নেক্সট নেক্সট 6 এর 1 ইন্টিগ্রেশন অফ 0 to 1 এক্স প্লাস 1, হ্যাঁ এটা একটু ইন্টারেস্টিং কোশ্চেন, এটার মধ্যে মানে এটার মাধ্যমে তোমাদের যে রেঞ্জের যেটা আছে ওটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে আমাদের। দেখো এটাকে পার্ট করে নাও 0 1 এক্স ডিএক্স,
এক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা আছে 0 1 মানে 0 1 ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার ধরো এখানে কি ধরবো দেখো, ধরি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু কি জেড, তাহলে কি হয় ডেরিভেটিভ করলে টু এক্স ডিএক্স সমান সমান ডিজেড, তো এখানে এক্স ডিএক্স সমান সমান ডিজেড 2। আর হ্যাঁ এখানে আমরা রেঞ্জ বের করবো এক্স উপর নিচের জেড। এটার জন্য কিছু করতে হবে না, এটা তো আমাদের ফর্মুলা জানা আছে। এটা দেখো এটার জন্য করতেছি যা করতেছি। এবার দেখো এই যে এখানে যদি কি আছে জিরো আছে, জিরো হচ্ছে যে কোনো বসাতে পারবো, ওয়ান আছে এখানে ওয়ান, যদি ওয়ান বসাও তাহলে কি আসবে টু আসবে, তো যদি উপরে ওয়ান বসে তাহলে জেড ওয়ান টু আসবে, আর জিরো বসালে ওয়ান আসবে, জিরো বসালে এটা জিরো তো ওয়ান আসবে, জিরো বসালে ওয়ান, তো সমান এটা কি হলো ওয়ান ছিল তো টু হলো, জিরো ছিল তো ওয়ান হলো, ক্লিয়ার। এটা কি হলো উপরেরটা ডিজেড বাই টু মানে নিচে টু আসলো আর নিচে জেড জেড প্লাস এটা জানি আমরা 0 1 ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার সমান করে দাও। এটা করলে কি হয় লগ হাফ লগ জেড 1 2 প্লাস এটা হবে টেন ইনভার্স এক্স 0 2 1 2, এটা বসালাম তো লগ 2 মাইনাস এটা বসালাম তো লগ 1 প্লাস এটা বসালাম কি আসলো, এটা বসালে কি আসবে 1 পাই বাই 4 মাইনাস এটা বসালে 0, তাহলে কি বাঁচলো দেখো সমান 1/2, এটা তো 0 না, এটা এটা পার্টটা 0 হলো, তাহলে কি লগ টু প্লাস পাই বাই 4, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে তো? দেখো 2 নম্বরটা, দেখো 2 কি আছে 1 2 এক্স প্লাস 1 বাই এক্স কিউ ডিএক্স, এটাকে পার্ট করে নাও, এটা বা এটা করলে কি হবে এক্স এর পাওয়ার -2 ডিএক্স প্লাস আর এটা 1 2 এটা করলে কি হবে এক্স -3 পাওয়ারে ডিএক্স করে দাও, তাহলে এক্স প্লাস 1 করলে কি আছে শুধু -1 বাই -1 1 2 প্লাস এটা কি প্লাস -2 বাই -2 1 2 বসিয়ে দাও, যদি বসাও তাহলে দেখো এটা মানে কি মাইনাস, হ্যাঁ না, আর নিচে আসলে কি 1/x 1 2 আগে ভাঙিয়ে নাও, হ্যাঁ এটা মানে কি এটা বাইরে ফেলে দাও, তাহলে -1/2 আর এটা হলো 1/√2 1 2 রুট এক্স, তাহলে করে দাও, এটা 2 বসালে কি 1/2 মাইনাস এটা বসালে 1 1ই মাইনাস 1/2 আছে, এটা বসালে কি আসবে 1/√2 মাইনাস এটা বসালে 1 এই দিকে সমান এটা কি 2 কে 2 -1, তাহলে কি হাফ মাইনাস মাইনাসে প্লাস হবে মাইনাস এটা কি হবে -√2 তো √2 -1 বাই 2√2, ঠিক আছে এটাই তো করে দাও বাস হয়ে গেল, লসাগু করে দাও, তাহলে লসাগু করলে কি আছে 2√2, এটা √2 আসবে, এটা কি √2 প্লাস 1 এটা কাটলো আসলে কি 1/2√2 অ্যান্সার। তবে দেখো নেক্সট 7 নম্বর, ইন্টিগ্রেশন অফ 0 to π/2 sin x sin 2x dx, এটা কি 0 1/2 ও π/2, এটা কি করব sin আছে, এটা মানে কি 2 sin x cos x dx সমান, তাহলে কি 2 বাইরে আসলো 0 π/2 বাইরে sin স্কয়ার x cos x dx 2 π/2 sin স্কয়ার x, তাহলে এটাকে d অফ sin x করতে পারি, কারণ এটাকে এই সম্পূর্ণটা করলে কি এটা করলে কি হয় sin x dx হবে, সরি cos x dx, এটা একই ব্যাপার তো, তাহলে কি করব 2 sin কিউ
এক্স বাই 3 0 পাই/2 তাহলে বসিয়ে দাও মান সমান 2 আগে পাই/2 বসাও তাহলে কি 90 ডিগ্রি মানে 1/3 মাইনাস 0 বসালে কি 0/3 তাহলে কি হলো 2/3 এটা আমাদের অ্যান্সার ঠিক আছে এবার দেখো 8 নম্বর 8-1 0 পাই/2 আর সাইন কিউ এক্স ডিএক্স তাহলে এখানে 1/4 গুণ করো তাহলে কি হবে 0 পাই/2 4 সাইন কিউ এক্স ডিএক্স 1/4 0 পাই/2 এটা সমান মানে কি জানি আমরা 4 সাইন কিউ এক্স সমান 3 সাইন এক্স মাইনাস সাইন 3x এটার ফর্মুলা তো এখান থেকে না অ্যাকচুয়ালি ফর্মুলাটা হলো এটা 3x সমান 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউ এক্স এটা ফর্মুলার আসল এখান থেকে আমরা 4 সাইন কিউর মান বের করলাম এটা এদিকে আনলাম এটা এদিকে নিয়ে গেলাম তো 3 সাইন এক্স মাইনাস সাইন 3x dx করো এটা করলে কি আসলো মাইনাস কস এক্স মাইনাস এটা কি মাইনাস মাইনাস প্লাস কস 3x/3 0 পাই/2 বসাও আগে আমাদের পাই/2 বসাও পাই/2 মানে কি এটা 0 এই পার্টটা 0 হলো পার্টটা 0 আবার 0 বসালে কি 1 তাহলে এখানে কি আসবে 0 0 তারপর কি আসবে 0 বসালে 1 আসে তাহলে 3 মাইনাস মাইনাসে প্লাস হবে কিন্তু হ্যাঁ এর মাইনাস আছে অলরেডি মাইনাস করে এটা করবো তো মাইনাস মাইনাসে প্লাস তবে দেখো একটা কাজ করো সবগুলো প্রথমে না পাই/2 দিয়ে করো তারপরে ঠিক থাকবে যেহেতু সব একসাথে আছে যদি আমরা একসাথে করছি তাহলে কি হবে দেখো সবগুলো আগে প্লাস করে দেবো মানে এটা উপরটা দিয়ে দেখো এটা এই পার্টটা বসাবো এখানে তো কি 0 আসবে প্লাস এটা বসালেও 0 আসবে মাইনাস এটা বসালে কি আসবে মাইনাস মাইনাসে প্লাস মানে 3 এটা বসালে মাইনাস 1/3 সমান 1/4 আছে 3 3 9 মাইনাস 1 মানে 8/3 2 কাটলো 2 2/3 এটা আনসার ঠিক আছে ক্লিয়ার তো 2 নাম্বার দেখো 8/2 0 পাই/2 সাইন স্কোয়ার ডিএক্স এটা তো অনেক ইজি হাফ দ্বিগুণ করবো 0 পাই/2 তো 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স সমান হাফ 0 পাই/2 2 সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস কস 2x ডিএক্স তাহলে করে দাও হাফ আছে এখানে তাহলে করো এটা করলে কি এক্স এটা করলে সাইন আসবে সাইন 2x/2 0 থেকে পাই/2 তাহলে হাফ সব পাই/2 বসে দাও পাই/2 মানে পাই/2 বসালে কি হবে দেখো পাই/2 যদি বসাও এখানে তাহলে এখানে দেখো কত আসবে পাই 180 ডিগ্রি মান 180 ডিগ্রি মান কত 0 0 তাই তো মাইনাস করে এটা বসাও এটাও 0 এটাও 0 সবই 0 তাহলে কি আসবে দেখো তাহলে আসবে পাই/4 এটা আমাদের আনসার ঠিক আছে ক্লিয়ার তো এটা এখান থেকে হলো খুবই ইজি এটা এই টপিকটা শুধু ইন্টিগ্রেশন যার যত ধারণা আছে যতটুকু করেছি আমরা ওটা জানলেই কিন্তু এগুলো করতে পারবো ইন্টিগ্রেশন করতে পারলে শুধু মান বসিয়ে দিব বাস এটা হলো নির্দিষ্ট তো সেকেন্ড লাস্ট কোশ্চেন 9-1 নম্বর 9-1 0 থেকে পাই/2 cos x
cos 3x dx সমান, এটা কিন্তু ফর্মুলা লাগবে, হ্যাঁ। তো হাফ দ্বিগুণ করো 0 পাবে 2, 2 বড়টার সামনে লেখো 3 cos x dx। এটা তোমাদের জানা আছে ফর্মুলাটা, cos a প্লাস b মানে 4x প্লাস cos a মাইনাস b মানে 2x। এটা তো ফর্মুলা 2 cos a cos b সমান cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা তো সমান 1/2 করো, এটা করলে কি আসবে সাইন 4x/4, এটা করলে সাইন 2x/2 π/2 0 বসাও, সব π/2 করো আগে। π/2 যদি করি এখানে মানে হলো 2π মানে 360, 300 মানে কি 0°/4 প্লাস এটা করলে এটাও 0/2 মাইনাস এটা করলে কি এটাও 0 এটাও 0, তাই তো সমান কি আসবে 0 অ্যান্সার, ঠিক আছে। এটা আমাদের 0 অ্যান্সারটা, ক্লিয়ার তো। দেখো এখানে অবধি তো আমরা করতামই, এখানে অবধি, হ্যাঁ কি না, কিন্তু শুধু এখানে কি আছে যে রেঞ্জ আছে, রেঞ্জ শুধু বসাতে হচ্ছে, একবার উপরেটা বসাবো তারপর মাইনাস দিতাম, নিচেরটা বসাবো, বাস এটাই। দেখো লাস্ট কোশ্চেন আজকের জন্য, লাস্ট 9 2 0 π/2 tan স্কোয়ার থিটা ডি থিটা সমান 0 π/2, এটা কি লিখতে পারি sec স্কোয়ার থিটা -1, তোমরা বলে হ্যাঁ sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু কি হয় 1 হয় না এখান থেকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে করে দাও, sec স্কোয়ার করলে কি হয় tan হয়, tan থিটা, আর -1 করলে কি থিটা, তো 0 π/4, তাহলে থিটা আছে, থিটা জায়গা বসাও এটা, তাহলে থিটা π/4, তার মাইনাস π/4 আর মাইনাস দাও, মাইনাস করি মাইনাস থিটা 0 আর মাইনাস মাইনাস মানে কি প্লাস 0, তাহলে কি এটা মানে 1 মাইনাস π/4, এটা তো 0 0, তাহলে কি পাই 4 মাইনাস π/4, এটা আমাদের অ্যান্সার। তো আজকের জন্য এটাই, আর এরপরে নেক্সট পার্ট নিয়ে আসবো এই টপিকের, আর ও টপিকটাও সাথে চলবে, ঠিক আছে।